গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। দেখো এখন বাজে সকাল 10টা, আর আজকে হচ্ছে শনিবার। দেখো এখানে জল খাবার বানাতে চলে এসেছি। দেখো কুকারের মধ্যে হচ্ছে ছোলার ডাল, এখানে ছোলার ডাল আর আলু দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি। এখানে বসিয়েছি হচ্ছে চা। এই যে আটা মেখে রেখে দিয়েছি, এখন বানাবো হচ্ছে লুচি বলো পুরি বলো যাই বা বলো, লুচি বানাবো। নিয়ে আসবো। তো দেখো বন্ধুরা, এখানে বেড়ে নিয়েছি হচ্ছে, দেখো এখানে স্লাদ, এই যে ছোলা আলুর তরকারি, আর এই যে লুচি। তো বন্ধুরা দেখো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট। এই যে পুজো দিয়ে নিয়েছে মা। আর এই যে এইখানে সব যত ফুল দেখছো সব আমাদের গাছের। ভাবলাম পুজো যখন দিয়েছে একটু তোমাদেরও দর্শন করিয়ে দিই। চলো বন্ধুরা, আবার পরে আসছি রান্না করার সময়। তো দেখো বন্ধুরা, বাইরে হচ্ছে অনেক বৃষ্টি, আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখো এটা বসিয়েছি করলা ভাজা, যেটার মধ্যে পুরি ভেজেছিলাম ওই কড়াইটার মধ্যে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু লোহার কড়াই, এটা আসল করে পুড়ে না লুচি ভাজতে। তাই যে এখানে হচ্ছে পটল ভাজা, এই যে ডাল সিদ্ধ করে রেখে নিয়েছি, এখানে পেঁপে ভাজা হয়ে গেছে, এই যে পেঁপে ভাজা করেছি, এখানে ভাত দিয়ে দিয়েছি। চলো বাইরে দেখাচ্ছি কীভাবে বৃষ্টি হচ্ছে। দেখো বন্ধুরা, আজ 6-7 দিন ধরে এত বৃষ্টি দেখো। প্রচুর বৃষ্টি। আর আমাদের এখানে একটা নদী আছে, সনরেখা নদী, এইটা অনেক মানে পুরো ভরে গেছে, উপর পুল অব্দি জল এসে পড়েছে। নিচের পুল তো পুরো ডুবে গেছে, উপরের পুল অব্দিও জল এসে পড়েছে। দেখো আমাদের তুলসী গাছটা এখানে রাখা। বৃষ্টি হলে আর যাই হোক না কেন, গাছগাছালি অনেক সুন্দর, একদম তরতাজা হয়ে যায় একদম। দেখো সবুজ সবুজ চারদিকে, খালি সবুজ সবুজ। তো বন্ধুরা, একদিনকে তোমাদেরকে বৃষ্টিটা ছাড়লে পরেই আমাদের ছাদের কি অবস্থা দেখাবো তোমাদেরকে। অনেক সুন্দর হয়ে গেছে গাছগাছালি। বন্ধুরা রান্না বান্না করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। তো দেখো বন্ধুরা, এখন দুপুর 2:30 বাজে, আমরা ভাত খেতে বসে পড়েছি। কিন্তু আর আমার ছোটো মেয়ে এত বিরক্ত করছিল না, 2 মেয়ে তো টিউশন গেছিলো, ওকে আমাদেরকেই সামলাতে হচ্ছিলো। দেখো এখানে খেতে পর্যন্ত শান্তি দিচ্ছিল না। দেখো এখানে যখন অর্ধেকটা খেয়ে নিয়েছি তখন মনে পড়েছে আরে ভিডিও করতে হবে। তো দেখো এখানে তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে আমি খেতে বসে পড়েছি, মা অত দেরি আমার সাথে করলো, তারপর ওই যে মায়ের কাছে উঠে গেছে। দেখো কিভাবে দুষ্টুমি করে।
দেখো বন্ধুরা বিকেল হয়ে গেছে, এখন আমি যাচ্ছি দোকানের। আমাদের রাস্তাটা একবার জাস্ট দেখো, বৃষ্টিতে কি অবস্থা হয়েছে চারিদিকে, মানে জলে জলে মানে জলেকার হয়ে গেছে। দেখো কি কাদা, দেখো এইভাবে আমাদেরকে যাওয়া আসা করতে হয়। আর আমি গেছি তো মেয়েরাও টিউশন দিয়ে এসে আর আমার পিছন ধরে চলে গেছে। তোমরা একটু পরেই দেখতে পারবে, ওদেরকে আবার বুকে নিয়ে এসছে। বৃষ্টি পড়ছিল তার মধ্যে ওরা দৌড়িয়ে দৌড়িয়ে চলে গেছে। এই যে দেখো, এটা তো বেশি একটু দুষ্টু মেজো মেয়ে। এটা আমাকে বলছিল মাম্মা দেখো এখানে অনেক কাদা, তখন আমি ওইটাই বলেছি ওকে তুই আসলি কেন। দেখো বাপরে বাপ কীভাবে, দেখো এই যে তার সাথে সাথে ও দিদিও তাল দিয়েছে ওর সাথে। এই যে দুটোতে মিলে এই যে আর একটা দুষ্টু বুড়ি আবার কুলে রয়েছে। এই যে কিন্তু ঘরে পৌঁছিয়ে গেছি। এই যে আবার এইটা নামবে কুল দিয়ে, এবার ঘরে এসে পড়েছি তো নামবেই। এইবার এত সারা রাস্তা খালি কুলে 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 যায় আর আসে। এই যে দাঁড়া দিদি আমিও আসছি বল। তো বন্ধুরা দেখো এখন বিকেল হয়ে গেছে, বিকেল 6টা বাজে। আর এখন দেখো দুধ আমি নিয়ে চলে এসেছি, গেছিলাম দোকানে গেছিলাম আর এই যে দুধ নিয়ে চলে এসেছি। দেখো কতটা দুধ এনেছি, কারণ আমি পনির কিনে আনি না, পনির আমি ঘরেই বানাই। একদম তরতাজা পনির, আমার ভালো লাগে না দোকানের পনির, গন্ধ দেয় কীভাবে একটা। এই যে দেখো এখানে পনিরের জন্য দুধ রেখে নিয়েছি। এখানে পুরো 2.5 লিটার দুধ রয়েছে। এখানে মেয়েকে খাওয়ার জন্য দুধ বের করে নিয়েছি। দেখো এত বাসন আছে, সব রেকের মধ্যে তুলে রাখবো, তারপর মেয়েকে দুধ খাওয়াবো। এখন দেখো ওরা, দেখো বন্ধুরা আমার মেয়ে চিপস খাচ্ছিল, এখন খাবে না বলছে। দেখো এতটা চিপস রেখে দিচ্ছে। বেটু কখন খাবে এতটা চিপস? দেখো এরা সবাই খেলছিল এইখানে। তো দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম না আমাদের এখানে একটা স্বর্ণরেখা নদী আছে। এই যে ওই নদীটা এইটাই হচ্ছে, দেখো কত জল ভরে গেছে নিচে, একদম পুরো নিচের ঘর বাড়ি সব ভিজছে, সব মানে ডুবে গেছে। অনেক জল, একদম উপরে পুল অবধি জল এসে পড়েছে একদম। দেখো কীভাবে নদী ভরে গেছে একদম। দেখো একবার জাস্ট নদীর জলের বাহাবটা দেখো। দেখো বন্ধুরা বানিয়ে নিয়েছে হচ্ছে পনির ভুজিয়া। মেয়েরা কিন্তু খেয়ে নিয়েছে। এই যে কড়াই একটুখানি তুলে রেখেছি, ওরা সকালে খাবে তার জন্য। আর এই যে এতটা পনির রয়েছে, এখন মেয়েদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। দেখো এখানে পনির, আর এখানে বানিয়ে নিয়েছি গরম গরম রুটি। এভাবে পেপার দিয়ে রাখি তাহলে রুটিগুলো ভিজে না। এখানে দুধ বসিয়ে দিয়েছি, ছোটো মেয়েকে খাওয়াবো। এই যে রাত্রে খাওয়ার জন্য দেখো পনির ভুজিয়া, রুটি, পেঁয়াজ লঙ্কা সব। তো বন্ধুরা আজ ভিডিওটা তোমাদের কেমনি লাগলো, আশা করছি ভালো লাগলো। যেরকমই লাগুক আমাকে কমেন্টে জানিও। বন্ধুরা ভিডিওটা আজ এতটাই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করো, আর একটা সাবস্ক্রাইবও করো। তো বন্ধুরা আজ এতটাই অবধি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে।